বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনিরুল ইসলাম, নজরুল ক্যাডেট কোচিংয়ের ইংলিশ টিচার। তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আমাদের ছাত্রছাত্রী, তারা সবাই আমাকে দেখে থাকবে, শুনে থাকবে আমার কথা। আজকে এই মহামারীর সময় আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আজকে থেকেই আমরা মূলত অনলাইন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এর পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা আছে। তো যেহেতু প্রায় দীর্ঘ 2 মাস ধরে আমরা অফ হয়ে আছি, সুইচ অফ হয়ে আছে, মূলত সারা পৃথিবীর মানুষই এই একই অবস্থার মধ্যে পড়ে আছি। কিন্তু জীবন তো চলে যায়। এই যে বাসায় বসে আছো তোমরা, তোমাদের তো জীবন চলে যাচ্ছে। পড়ালেখা হচ্ছে না, গাইডেন্সের অভাবে, সিলেবাসের অভাবে, টিচারের অভাবে, অনেক দিক থেকে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনোভাবে মাইনাসের মুখোমুখি হতে হচ্ছে। তো এই সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করেই আজকে বা অনেক দিন ধরেই আমরা অনলাইন ক্লাস শুরু করার পরিকল্পনা করেছি। আজকে সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হলো। আশা করি তোমরা ভালো আছো, বাসায় থাকবে, ঘন ঘন হাত ধুবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই হচ্ছে কথা। তো আমি আজকে তোমাদের জন্য ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম ক্লাস 1 আর বিশেষ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে তোমরা যদি আমার কথা না বুঝো, লেখা না বুঝো, একটু রিপিট করে শুনবা। লেখাটা না বুঝলে পজ করে, জুম করে, তারপরে ভালোভাবে আবার সুন্দরভাবে দেখে নিবা। অ্যান্ড আফটার দ্যাট, তারপরও যদি তুমি না বুঝো, তাহলে তুমি কি করবে, ওই লেখাটা তুমি ওই লাইনটা বা কোনো একটা যেটা না বুঝছো ওটা নিচে কমেন্ট করে জানাবে। আমরা এটা সলভ করার চেষ্টা করব। উই উইল বি হিয়ার ফর অল দ্য ডে নাইট লং, তোমাদের জন্য। প্রথমত কথা হচ্ছে যে ক্লাস 1-এর লেসন 13, কারণ লেসন 12 পর্যন্ত তোমাদের পড়া গেছে, তোমাদের মনে থাকবে হয়তো। আমরা ক্লাসেই 12 পর্যন্ত পড়াইছি। আর এখানে এমসিকিউ, যেগুলো সাধারণত যে টপিকগুলো প্রতিদিনই তোমাদের থাকে, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ডাব্লিউএম মানে ওয়ার্ড মিনিং, স্পেলিং, তোমরা অবগত আছো। এর মধ্যে এই ওয়ার্ড মিনিংটা তোমাদেরকে আমরা ফোন দিয়ে দিয়েছি, স্পেলিংটাও তোমাদের ফোন দিয়ে দিয়েছি। তারপরেও যদি কোনো ওয়ার্ড মিনিং না পারা থাকে, এখন তো অনেক রকম সিস্টেম আছে ওয়ার্ড মিনিং জানার। আমরা সিস্টেমের কথা বলবো না, আমরা সময়ের স্বল্পতা, টোটাল ক্লাসের সব কিছু বলতে হয়তো অনেকটা সময় লেগে যাবে। আমরা হয়তো অনলাইনে অতটা সময় নিতে পারবো না। তারপরে তোমাদের যদি কোনো ওয়ার্ড মিনিং বা ওই লিসনের সম্পর্কে তোমাদের কোনো কিছু জানার থাকে, আমরা সেটা আমাদের কমেন্ট করবে, আমরা সেগুলো সুন্দরভাবে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। And now come to the grammar point. গ্রামারের প্রথম হচ্ছে ভয়েস চেঞ্জ উইথ মোডাল অক্সিলারি। এই ভয়েস চেঞ্জটা শুরু হয়েছে কিন্তু অনেক আগে আমরা পড়াইছি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর টেন্স আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে সকল ধরনের টেন্সই আমরা করাইছি। তারপরে যদি তোমাদের কোনো অস্পষ্টতা থেকে থাকে কোনো টেন্সে, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার ভয়েস চেঞ্জ, অমুক টেন্সের ভয়েস চেঞ্জটা আমাদেরকে আগামী ক্লাসে একটু ডিসকাস করে দেবেন। উই উইল ডিসকাস ইট অ্যান্ড উই জাস্ট ওয়েটিং ফর ইউর ইনফরমেশন। তোমার আসলে কি দরকার? উই আর রেডি ফর গিভিং মেনি থিংস হিয়ার। তোমাদের অপেক্ষায় আছে যে তোমাদের কি দরকার, তোমরা শুধু সেটা ইনফর্ম করবে। যদি তোমাদের টোটাল এমনও কেউ হয় যে ভয়েস চেঞ্জ টোটালটা একটু রিভাইজ দেয়া বা হতে পারে না, তোমার প্রয়োজন, হোয়াট ইজ ইউর নিড, ইউর নেসেসারি ফর ইউ, দ্যাট তুমি এটা আমাকে ইনফর্ম করো কমেন্টে যে স্যার এটা এরকম আমাকে একটু বলে দেন, বা এটা তোমার কোশ্চেন কীরকম হতে পারে সেটা তো আমি জানি না। তারপরে তোমরা আমাকে ইনফর্ম করার চেষ্টা করবে, আমি তোমাদের সকল ক্লাসের আনসার দেওয়ার চেষ্টা করব পরের ক্লাসে অথবা কমেন্টের মধ্যে দিয়ে তোমরা আমাকে জানাবে। তারপরে দ্বিতীয়ত ভয়েস চেঞ্জ মোডাল অক্সিলারি গেল। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটার পেজ নাম্বারটা হচ্ছে 342, মানে 342
এটা তোমাদের পেজ নাম্বারটা, এসটিপি মানে তোমরা জানো, এস মানে সেলফ, টি মানে টিচিং, সেলফ টিচিং পেজ মানে সেলফ টিচিং, যে আমাদের এখান থেকে রেফার করা যে বইটা আছে, আই হোপ দ্যাট তোমাদের সবারই এই বইটা আছে বাসায়। পেজ নাম্বারটা একটু হেরফের হতে পারে, সেলফ টিচিং এর পেজ হেরফের হয় না, তারপরেও তোমরা দেখে নিবা। মোরাললেস এটাই হচ্ছে পেজ নাম্বার। আর এখান থেকে তুমি পেজ নাম্বারের এ আছে, ওখানে তুমি হুবহু দেখবা এ নাউন ফলোড বাই প্রেপোজিশন, অর্থাৎ যে সকল নাউন, এই যে নাউনগুলো কি কি ধরনের প্রেপোজিশন ফলো করে, এই প্রেপোজিশনগুলোই এখানে দেয়া আছে। তোমরা 1 to 20 পড়ে আসবা, এটা হচ্ছে তোমাদের কাজ। আসবা বলতে সরি, তোমরা পড়বা। আর এই পড়াটা তোমরা তোমাদের গার্জিয়ানকে দিবা। আমরা যথাসময় আমাদের একটা এক্সাম নিব, সেই সিস্টেম আমরা বলে দিব, তোমরা পড়াটা পড়বা। পড়াটা না করলে কি হবে, আমরা যখন এক্সামটা নিব তোমরা এক্সামের এই যে এক্সামের আনসারটা করতে পারবে না। এখন আপাতত তোমাদের গার্জিয়ানকে আমরা ইনফর্ম করব, বা এখান থেকেই আমি মেসেজ দিচ্ছি যে আপনারা বাসায় এই মুখস্থ পড়াগুলো আপনাদের গার্জিয়ান, আপনাদের ছেলে মেয়েদেরকে ধরবেন। ওরা এখন তো আর বাসায় কোনো কাজ নেই, স্কুল নেই, কোচিং নেই, এটা নেই সেটা নেই, অনেক কিছুই নেই, ওদের হাতে অক্ষর অবসর। আপনারা প্লিজ এই যে বিষয়গুলো আমরা দিচ্ছি, দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর দেম, এটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন স্কুলে অ্যান্ড এটা ক্যাডেটের জন্য। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা ওর সারা জীবন কাজে লাগবে, একদম মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলবে। আর এটা মুখস্থ করবে হচ্ছে নাউনটা, যেমন এডিকশন বা অ্যাফেকশন ওয়ার্ডটা, অ্যাফেকশন ওয়ার্ড এটা একটা নাউন, এটার এই অ্যাফেকশনের পরে ফর বসবে, তোমাকে মুখস্থ করতে হবে অ্যাফেকশন ফর। তোমার আসবে যে কোনো একটা সেন্টেন্স, আই হ্যাভ এ অ্যাফেকশন ড্যাশ মাই মাদার্স, এখন এই ড্যাশের জায়গায় তোমাকে ফর লিখতে হবে, বা কোনো একটা সেন্টেন্স মেক করতে গেলে তোমাকে এই অ্যাফেকশনের ফর পরে তোমার ফর দিতে হবে। তোমার এই প্রেপোজিশনের শেখার হচ্ছে এতটুকুই, যে প্রেপোজিশনের এই প্রেপোজিশনের পরে কোনটা, এই ওয়ার্ডের পরে কোন প্রেপোজিশন আসে সেটা। আপনারা গার্জিয়ানরা একটু এটার দিকে লক্ষ্য দিবেন বিশেষ করে, ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ। তো তারপর হচ্ছে স্টোরি। এই স্টোরি তোমাদেরকে মাঝখানে আমরা ফোন দিয়ে পড়া দিয়েছি, সেখানে এই স্টোরিটা দেওয়া হয়েছে, পেজ নাম্বার দেওয়া হয়েছে। আই হোপ দ্যাট তোমরা এগুলো পড়ে ফেলেছো। এরপরে এইখানে আছে এইচডব্লিউটা হচ্ছে ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। 10টা সেন্টেন্স করবা। কোথা থেকে করবা? এটা এই তোমাদের আছে, তোমাদের সবার বাসায় হয়তো আশা করি যে চৌধুরী নোশানের যে অ্যাডভান্স লার্নার বইটা আছে, ওই বইটার এই ট্রান্সফরমেশন টপিকে গেলে ওটার টপিক শেষে এক্সারসাইজ দেওয়া আছে। ওই প্রত্যেকটা টপিক শেষে একটা এক্সারসাইজ দেওয়া থাকে, ওই এক্সারসাইজের থেকে 10টা সেন্টেন্স তোমরা করবে, নিজেরা বাসায় করবে। যদি ইফ ইউ ফেস এনি প্রবলেম ওয়েন ইউ আর ডুইং দিস সেন্টেন্সেস, অ্যান্ড ইউ শুড ইনফর্ম ইন দ্য কমেন্ট বক্সে আমাকে জানাবে। অর ইদার যদি তুমি কমেন্ট বক্সে না জানাইতে পারো বা ইন্টারেস্টেড না হও, আরও একটা ওয়ে করে আছে, তুমি আমার ফোনে যোগাযোগ করতে পারো, আমাকে ফোন দিতে পারো। ফোন দিয়ে যদি জিজ্ঞেস করো আমি বলে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা তোমরা তোমাদের কাছে হয়তো আছে, তারপর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে লিখলে আসবে না। 09200247339 মনীষ। 09200247339। আই হোপ যে তোমরা বুঝেছো। এই হচ্ছে আমাদের আজকের ইন্ট্রোডাকশনাল কথাবার্তা। তোমাদের যদি ডায়েরি নিয়ে কোনো স্পষ্টতা থাকে, কোনো কিছু নিয়ে স্পষ্টতা থাকলে ফোন এবং কমেন্ট বক্স দুটোতে, অথবা ইনবক্স নক করতে পারো। ইনবক্স নক করার দরকার নেই, ফোন এবং কমেন্ট বক্স। আচ্ছা, I'm going to start today's class. এটা হচ্ছে ট্রান্সফরমেশন। নাম্বার 1,
ট্রান্সফরমেশন। এখানে একটু বলে রাখি, ট্রান্সফরমেশন হচ্ছে একটা সেন্টেন্সকে মিনিং চেঞ্জ না করে, অর্থাৎ এটার এই সেন্টেন্সটা দ্বারা যা বোঝায় সেটাই বুঝাবে উল্টানোর পরে। অর্থাৎ আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার পরে মিনিংটা ঠিক থাকবে, শুধু এটার ফিজিক্যাল চেঞ্জ হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে সেই সেন্টেন্সটার মধ্যে নট থাকবে না, আর নেগেটিভ হওয়ার পরে নট হয়ে যাবে, শুধু ওটার বডিটা দেখতে নেগেটিভ হবে, মিনিংটাও নেগেটিভ হবে, কিন্তু মিনিং ওই নেগেটিভ মিনিং যারা যা বুঝাবে আর অ্যাফার্মেটিভটাও ওই একই অর্থ বুঝাবে। যেমন যদি বলা থাকে যে এভরি মাদার লাভস হার সন বা লাভস হার চাইল্ড, এটার মানে হচ্ছে যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। আমি যদি এটাকে নেগেটিভ করি, অর্থটা দ্বারা এরকম, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার সন বা চাইল্ড। এখানে শুধু ডাজ নট চলে আসলো, ডাজ নট দিয়ে ফিগারটাকে নেগেটিভ করে দেওয়া হলো, বা বাংলা মিনিংটাও একটা নেগেটিভ অর্থ আসলো। যেমন এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, এই না বোধক কথাটা আসলো। এর মানে ওটা দ্বারা যা বোঝায় এটা দ্বারা ঠিক উল্টাটা বোঝায় না, এটা দ্বারা যা বোঝায় এটা দ্বারাও তা বোঝায়। ওখানে বলছে যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, এবং এখানে বলা হয়েছে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনটা হচ্ছে সেন্টেন্সের মিনিংটা ঠিক রেখে পরিবর্তন করা। সেই পরিবর্তনে তুমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে পারো, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, হোয়াটএভার, যে কোনো একটা পরিবর্তন করবে, বাট উইথাউট চেঞ্জিং মিনিং। আরেকটা আছে মিনিং চেঞ্জ করে, সেটা হচ্ছে কনভার্সন। যেমন আমি স্কুলে যাই, এটাকে যদি সরাসরি আমি কনভার্সন করি তাহলে অর্থটা দাঁড়ায় হচ্ছে আই ডোন্ট গো টু স্কুল। আচ্ছা তোমরাই বলো যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল অ্যান্ড আই ডোন্ট গো টু স্কুল, এই দুটোর মিনিং কি এক? দুটো দ্বারা থেকে একই জিনিস বোঝায়? না, বোঝায় না। একটা দ্বারা বোঝায় আমি স্কুলে যাই, আর একটা দ্বারা সরাসরি বোঝায় আমি স্কুলে যাই না। দ্যাট মিনস এটা নেগেটিভ ঠিকই হয়েছে, অর্থ ঠিক নেই। এটাকে বলা হয় কনভার্সন। আমি আশা করি তোমরা কনভার্সন এবং ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো, দ্যাট ডিফারেন্স বিটুইন কনভার্সন অ্যান্ড ট্রান্সফরমেশন। আমি আবারও এক কথা বলে নিচ্ছি, ট্রান্সফরমেশনটা হচ্ছে যেটার পরিবর্তন হবে, যে কোনো আঙ্গিকে পরিবর্তন হবে, বাট দ্য ওয়ার্ড উইথাউট চেঞ্জিং দ্য মিনিং। আর কনভার্সন হচ্ছে যে কোনো ইয়েতে পরিবর্তন করতে পারবে, বাট উইথাউট টেকিং এনি কেয়ার অফ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সের অর্থের দিকে কোনো প্রকার খেয়াল না রেখে তুমি যে পরিবর্তনটা করছো সেই পরিবর্তনটার নাম হচ্ছে কনভার্সন। আর আজকে আমরা কনভার্সন করাচ্ছি না, আজকে আমরা করাচ্ছি ট্রান্সফরমেশন। আই হোপ যে তোমরা বুঝতে পারবে ট্রান্সফরমেশনের কিছু নিয়ম আছে। যেমন অনলি, আমি নিয়মগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি, তোমাদের বইতে আছে, তারপর আমি এখানে বলে দিচ্ছি। এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভে অনলি থাকে এবং এটা নেগেটিভ করার সময় none but, nothing but, not more or less than, not more or less than, nothing, only এবং alone থাকলে। তাহলে আমরা বুঝলাম যে অনলি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি এবং অ্যালোন থাকে, আমি এক্সাম্পল দিচ্ছি, অনলি এবং অ্যালোন থাকে তাহলে নট, নান বাট, নাথিং বাট, আর নট মোর দেন। এটা হচ্ছে কথা। নট লেস দেন হতে পারে, ইট বিয়ার সেম মিনিংস হিয়ার। তো আমি এক্সাম্পলে যাই সরাসরি, তাহলে তোমরা ভালো বুঝবে। যেমন অনলি আল্লাহ can help us। এই সেন্টেন্সটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এটাকে যখন আমরা পরিবর্তন করব, অর্থাৎ নেগেটিভ করব, এখন এখানে
চারটা, তিনটা, মোটামুটি তিনটা দেয়া আছে। তোমার কোশ্চেন থাকতে পারে যে স্যার আমি এটা কোনটা দেব। এজন্য তোমাকে বুঝতে হবে যে এই আল্লাহ সাধারণত আমরা ব্যক্তি হিসেবে পার্সনিফাই করি, ব্যক্তি হিসেবে পার্সনিফাই করি, সেজন্য নাথিং বাট নাম্বারটা হচ্ছে ব্যক্তির জন্য, নাথিং হচ্ছে বস্তুর জন্য, আর এটা হচ্ছে সংখ্যার জন্য। আমি প্রত্যেকটার একটা উদাহরণ দেব। তাহলে এখানে দাঁড়াবে যে নাম্বার আল্লাহ ক্যান help us, নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস। এভাবে আরো যত ব্যক্তি আছে, যদি আমি বলি যে অনলি রহিম ক্যান ডু দ্য সাম, তাহলে নাম্বার রহিম ক্যান ডু দ্য সাম। অনলি উসাইন বোল্ট ক্যান রান ফাস্টার দেন আব্বাস, তাহলে তুমি লিখতে পারো নট নাম্বার দাও, নাম্বার উসাইন বোল্ট ক্যান রান ফাস্টার দেন আব্বাস। এভাবে এরপরে যদি বলি যে the babies like only chocolates, only chocolates, the babies like only chocolate। এখানে তোমরা খেয়াল করে থাকবে যে অনলির পরে যেই জিনিসটা আছে, যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটা একটা ব্যক্তি বস্তুবাচক জিনিসকে, বস্তুবাচক কোনো পদার্থকে ইন্ডিকেট করে। এখানে কিন্তু বস্তু ব্যক্তি নাই। তাহলে আমরা এই যে নাথিং বার্ডে চলে আসবো। আই মিন দ্য বেবি লাইক নাথিং বাট চকলেট, নাথিং বাট চকলেট। যদি আমি বলি বা তুমি বলো যে আই অ্যাম অনলি 12, আই অ্যাম অনলি 12, তোমরা খেয়াল করে থাকবে এই অনলির পরে যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা। প্রথমটাই ছিল অনলির পরে ব্যক্তি, দ্বিতীয়টা হচ্ছে অনলির পরে বস্তু, আর তৃতীয়টা হচ্ছে অনলির পরে সংখ্যা। এই সংখ্যাটা হচ্ছে মোর দেন, নট মোর দেন, অথবা নট লেস দেন। তাহলে আমরা সেন্টেন্সটা করতে পারি এভাবে যে আই অ্যাম নট মোর দেন 12, নট মোর দেন 12, মোর দেন 12। এখানে তুমি যদি এটাও দাও অর অবলিক লেস দেন দিলেও হবে। লেস দেন দিলে অর্থটা দাঁড়ায় এরকম, মোর দেন দিলে অর্থটা দাঁড়ায় এরকম যে আমি 12 বছরের বেশি নয়, তার মানে আমি 12 বছর, আর লেস দেন দিলে আমি 12 বছরের কমও নয়। এটাই হচ্ছে অর্থ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই নিয়মটা মুছে দিচ্ছি। তারপরে অ্যাফার্মেটিভ মাস্ট, cannot, can oblique could, not, but, cannot অথবা could not but। এখানে could not অথবা অবলিক দিয়ে এটা হেল্প দিলেও হবে, হেল্প দিলেও হবে, তবে হেল্পের পরে ভার্বের আইএনজি হবে। Take special care that when you will make a sentence with help,
তখন তোমাকে ভার্বের ইউ হ্যাভ টু সিকিউর, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট তোমার এই হেল্পের পরে ভার্বের আইএনজিটা আছে কিনা। আমি বুঝিয়ে দিচ্ছি আবার, মাস্ট থাকলে ক্যান নট বাট, অথবা কুড নট বাট, অথবা ক্যান নট হেল্প অবলিক কুড নট হেল্প। অবশ্যই কুড নট হেল্প দেওয়ার পরে ভার্বের আইএনজি দিতে হবে। আই এম গোনা গিভ সাম এক্সাম্পল হিয়ার। এক নম্বর হচ্ছে ইউ মাস্ট finish your homework within 30 minutes. Within 30 minutes. Within, sorry. Within. Within. এটা হচ্ছে within. ঠিক আছে? Within. হ্যাঁ, আমি আমার দরকার মধ্যে ভালোভাবে লিখে দিচ্ছি। Within. তাহলে সেন্টেন্সটা, the sentence is you must finish your homework within 30 minutes. তাহলে আমরা যদি এটাকে পরিবর্তন করি তাহলে এটা হবে দুই ভাবে করা যায়। এক নম্বর হচ্ছে you cannot but finish your homework within 30 minutes. You must finish your homework within 30 minutes, or you cannot but finish your homework within 30 minutes. Just তুমি মাস্ট উঠিয়ে ক্যান নট বাট বসিয়ে দিয়েছো, এর বাইরে কিছুই নেই। অর্থটা হচ্ছে যে তোমাকে অবশ্যই 30 মিনিটের মধ্যে কাজটা, হোমওয়ার্কটা শেষ করতে হবে। আর পরেরটা মিনিং হচ্ছে যে তুমি 30 মিনিটের মধ্যে হোমওয়ার্কটা শেষ না করে পারবে না। And after that, if you try to do this sentence and other way which I have written down there, এখানে আরেকটা ভাবে তুমি করতে পারো, সেটা হচ্ছে যে you cannot help finish, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে take special care when you will set down here cannot help। যদি তুমি cannot help দিয়ে করো তখন তোমাকে অবশ্যই ভার্বের পরে আইএনজি দিতে হবে। দিস ইজ দ্য সাইন। এটার পরে আইএনজি দিবা, আইএনজি দেওয়ার পরে তুমি যথারীতি সেন্টেন্সটা উঠে যাবে। ফিনিশিং your homework within 30 minutes. এই তো প্রথম কথা হচ্ছে যে এটার অর্থ আর এই অর্থের দিক থেকে কোনো পরিবর্তন নাই। তুমি 30 মিনিটের মধ্যে কাজটা শেষ না করে পারবে না, এটাও 30 মিনিটের মধ্যে কাজটা শেষ না করে পারবে না। বাট তুমি যখন বাদ দিয়ে করবে তখন তুমি ভার্বের আইএনজি করতে হবে না, ভার্বটা ঠিকই থাকবে। আর যখন তুমি হেল্প দিয়ে করবে তখন ভার্বের আইএনজি দিয়ে করতে হবে। এইখানে দেখা যায় যে অনেকে শুধু বাদ দেওয়ার নিয়মটাই শেখে, তো ঠিক আছে শেখো, কিন্তু তোমার যখন নেগেটিভ থেকে একটা সেন্টেন্স করতে হবে অ্যাফার্মেটিভে, এই অ্যাফার্মেটিভে করতে গেলে তখন তোমাকে দেয়া থাকতে পারে ইউ ক্যান নট হেল্প ফিনিশিং ইউর হোমওয়ার্ক উইদিন 30 মিনিটস। তখন তুমি দেখবা যে এই হেল্প তো আমি পড়িনি, এই হেল্প কোথা থেকে আসলো, এই হেল্প কোথা থেকে আসলো, এইটা পড়ার পর তুমি আর পারবে না। তাই জন্য বলছি যে তুমি যেটা দিয়েই করো না কেন, বাট ইউ হ্যাভ টু নো দিস টু রুলস ইকুয়ালি। তুমি দুটোই জানো ভালোভাবে, জানার পরে তুমি তোমার মতো ইচ্ছে করে হেল্প দিয়ে করতে পারো বা বাদ দিয়ে করতে পারো, ইটস ইউর চয়েস।
বাট তুমি দুটো নিয়মই শিখবা, না হয় তুমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় কিন্তু আটকে যাবে। ওকে, তারপর হচ্ছে নেক্সট আচ্ছা ক্লাস তো ভুল করে স্টপ ক্লাস তো ভুল করে আমি তোমাদের এখানে বেশ কিছু নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই অনুসারে এবং তোমাদের যেগুলো বললাম ওই অনুসারে কিছু হোমওয়ার্ক করবা। আর আফটার দ্যাট ওই তোমাদের ডায়েরিতে আমি ভুলে গেছি, আমি সরি, যে আরেকটা টপিক মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জটা তোমাদেরকে করিয়েছিলাম সকল টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে, শুধু মোডাল অক্সিলারিগুলো করানো হয়নি। আমি এখন মোডাল অক্সিলারি দিয়ে তোমাদের কিছু সেন্টেন্স দেখাচ্ছি, সেটা তোমরা একটু দেখে নিবা। ভয়েস উইথ মোডাল লিখে নাও, যে ভয়েস চেঞ্জ উইথ মোডাল। মোডাল অক্সিলারি লেখাটা হয়তো তোমরা স্পষ্ট নাও বুঝতে পারো, আমি বলে দিচ্ছি। ভয়েস চেঞ্জ উইথ মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি এর আগে আমি তোমাদেরকে মোডাল অক্সিলারিগুলো একটু লিখে দিতে চাই সবগুলো, যে মোডাল অক্সিলারিগুলো কোনগুলো তোমরা নিশ্চয়ই অবগত আছো। তারপর আমি বিশেষ কিছু মোডাল অক্সিলারি লিখে দিতে চাই, যেগুলো অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন ব্যবহৃত হয় সেগুলো, যেমন শ্যাল, শুড, will, would, can, could, may, might, must, what to, used to, be going to, হ্যাঁ, এখানে একটু অস্পষ্টতা থেকে যেতে পারে যে বি গোয়িং টু মানে কি। বি মানে তোমরা জানো যে বি মানে অ্যামিজার, তো এখানে অ্যামিজার দিয়ে যদি তুমি বোঝাও তাহলে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এভাবে ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। যদি আমি ওগুলো ভেঙে লিখতাম তাহলে 5 বার আমাকে গোয়িং টু লিখতে হতো। তো ওই বি মানে যেহেতু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ফর দিস রিজন আমি আর ভেঙে লিখলাম না, আর যদি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তো এইগুলোর দিয়ে এই মোডাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি সেই নিয়মটা তোমাদেরকে দেখাবো। তোমরা ইতিমধ্যে অবগত আছো যে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা যে নিয়মগুলো তোমাদেরকে বলে দিয়েছি। নাম্বার 1 হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। আমি এভাবে 5টা নিয়ম, মোটামুটি আমরা সবাই এরকম 5টা নিয়ম তোমাদেরকে বলে দিয়েছি। নাম্বার 1 হচ্ছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। নাম্বার 2 হচ্ছে তারপর অক্সিলারি ভার্ব বসাতে হয় অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড নাম্বার এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হয়। নাম্বার 3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। নাম্বার 4 প্রিপোজিশন অর এনি আদার বাই অর এনি আদার প্রিপোজিশন, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। এটা অ্যাজ ইউজুয়াল এই একই নিয়ম, শুধু আরেকটা নিয়ম তোমাদেরকে আমরা শিখিয়েছি, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার যে কোনো কন্টিনিউয়াসে। আমি বলেছি তোমাদেরকে ক্লাসে, তোমাদের মনে থাকতে পারে যে আমি তোমাদেরকে এভাবে বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়ার, এবং যে কোনো কন্টিনিউয়াসে বিং, যে কোনো পারফেক্টে বিং, এভাবে তোমাদেরকে বলেছিলাম। এবং যে কোনো মোডাল অক্সিলারির পরে তুমি বি দিয়ে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল করবা। আমি তোমাদেরকে এটাও বলেছি যে প্যাসিভ করার সময় আমরা শুধু বি ভার্বটাই বসাই। বি ভার্বের বিভিন্ন রূপ আমরা বিভিন্ন জায়গায় বসিয়ে থাকি। কন্টিনিউয়াস হলে বিং বসাই, পারফেক্ট হলে বিং বসাই, প্রেজেন্ট হলে অ্যামিজার, ইত্যাদি ইত্যাদি। এবং
মোডাল হলে শুধু একদম বি ভার্বের একদম বেস ফর্মটা বসবে। আই এম গোয়িং টু গিভ ইউ সাম এক্সাম্পলস হিয়ার। নাম্বার 1 যে একদম সিম্পল সেন্টেন্স, আই ক্যান ডু দ্য সাম, আই ক্যান ডু দ্য সাম, ডু দ্য সাম। অ্যাজ ইউজুয়াল আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য সাম, দ্য সাম। তারপরে আমরা কি করব, অক্সিলারি ভার্ব বসাবো। 2 নম্বর কাজ হচ্ছে অক্সিলারি। আমি এইভাবে 1 নাম্বার 2 নাম্বার ধরে ধরে তোমাদের ক্লাসে করাইছি, আবার সেই একইভাবে করাচ্ছি যে অবজেক্টটাকে সাবজেক্ট করব। নাম্বার 1 এর কাজ শেষ। নাম্বার 2 এর কাজ কি? নাম্বার 2 এর কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয় না, যেটা থাকে এটাই থাকবে। আফটার দ্যাট তুমি ওখানে ওঠার পরে একটা বিভার্ব বসাবা। যেমন এখানে ক্যান আছে, ক্যানের পরে তুমি একটা বিভার্ব বসাবে, এইবি, এটাই তোমার কাজ। তারপরে তার মানে নাম্বার 1 অবজেক্টকে সাবজেক্ট করা শেষ, নাম্বার 2 অক্সিলারি ভার্ব বসানো শেষ, নাম্বার 3 ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। এরপরে বাই অথবা এনি আদার প্রিপোজিশন, এটা মূলত কোনো এক্সেপশন না হলে বাই ছাড়া কোনো প্রিপোজিশন বসে না। যেহেতু এটার মধ্যে কোনো এক্সেপশন নেই তাই জন্য এখানে বাই বসবে, বসালাম বাই। 4 নম্বর কাজ শেষ। আমাদের 5 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা। আই মিন আই থাকলে এখানে মি বসবে। এইগুলো তোমাদেরকে আগে বলে দিয়েছি, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে আর হবে, দিস এগুলো তোমাদেরকে আগে বলা হয়ে গেছে। এই ম্যাটেরিয়ালসগুলো বা কোন জায়গায় কি বসবে কি না বসবে এগুলো তোমাদেরকে এই যে ভয়েস চেঞ্জের যে বেসমেন্টটা এটা তোমাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে এটা। আমি আর একটা সেন্টেন্স করে দিই তোমাদেরকে, যেমন একটু কঠিন একটা সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি, যেমন I am going to buy a shirt. I'm going to buy a shirt. Sorry, going to. Going. Clear? Going. I am going to. স্পষ্ট অস্পষ্ট থাকতে পারে লেখাটা, আমি বলে দিচ্ছি গোয়িং। ওকে, এই সেন্টেন্সটা একটু ডিফিকাল্ট কি কারণে? এখানে এম বি ইত্যাদি আছে। তোমরা অনেকেই করার চেষ্টা করবে যে শার্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে তারপরে এম বিং ইজ বিং থিং দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা এখানে কন্টিনিউয়াস দেখছো। বাট টেক স্পেশাল কেয়ার যে এটা ভার্ব না, এটা ভার্ব না। দিস ইজ আ মোডাল অক্সিলারি ভার্ব, নাথিং এলস। দিস ইজ অনলি আ মোডাল অক্সিলারি ভার্ব। এটাকে তুমি মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ট্রিট করবা। যেমন ক্যানকে এখানে যদি ক্যান থাকতো তাহলে ক্যানই ধরতাম, শুড থাকলে শুড ধরতে, উইল থাকলে উইল ধরতে। এটাকে জাস্ট তুমি একটা মোডাল অক্সিলারি ভার্ব ধরবা, যেমন আছে তেমনই থাকবে। তুমি এটা করে একটা মোডাল একটা বিভার্ব বসাও। আমি করে দিচ্ছি সেন্টেন্সটা। তোমার প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। আ শার্ট, এই ভার্বটা আমি বলেছি যে মোডাল অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হবে না, যথারীতি এই ভার্বটাই থেকে যাবে। ইজ গোয়িং টু থেকে যাবে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে স্যার এখানে অ্যাম গোয়িং টু ছিল, ইজ গোয়িং টু কেন হলো? এই অ্যাম আর ইজের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা একই টেন্স একই জিনিস। তোমরা জানো যে এটা নাম্বার অনুসারে একটা পরিবর্তন হতে পারে, কিন্তু এটা একই মায়ের দুটি সন্তান, একই রকম। তো এই জন্য এটা আর এটা ব্যবহারের কোনো তারতম্য নেই, এটা একই জিনিস। গোয়িং টু যথারীতি রয়ে গেছে। আমরা মোডাল অক্সিলারি করার সময়, প্যাসিভ করার সময় আমরা একটা অক্সিলারি ভার্ব বসাই, সেটা হচ্ছে বি ভার্ব, সেই এই বি ভার্ব। তাহলে আ শার্ট ইজ গোয়িং টু বি। আমরা 2 নম্বর কাজটা শেষ করেছি। 3 নম্বর কাজটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করা। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বাই, তাহলে বট, BOUGHT। তাহলে 3 নম্বর কাজটা শেষ। 4 নম্বর কাজ হচ্ছে বাই, 5 নম্বর কাজ হচ্ছে আই, মানে সাবজেক্টটাকে অবজেক্ট করা, মি। A shirt is going to be bought by me. তোমাদের কোনো অস্পষ্টতা থাকলে আমি বারবার বলে দিচ্ছি, কোনো অস্পষ্টতা থাকলে আমার ফোন নাম্বার আছে, আমি তো ফোন নাম্বার ফার্স্টলি দিয়ে দিয়েছি, এবং তোমাদের কমেন্ট বক্স তো আছেই, আমি চেক করব। তোমরা আশা করি আমার লেকচার বুঝতে পারবে, এবং এটাই আজকে শেষ। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।